রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মার বাড়িতেই আছি। আগের দিন আপনারা দেখেছেন বোনপো এসেছে পান্না করানোর জন্য। তো তার পরের দিনই আজকে আছে দাদু ঠাকুমার 50তম বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে আমরা সবাই মিলে নানা রকম তোড়জোড় করছি, সামান্য কিছুর আয়োজন করার চেষ্টা করছি। দেখুন, এখানে আমি আর ভাই মিলে বেলুনের মধ্যে চকলেট পুড়ছি। দেখুন, সকাল সকাল উঠে বসেছি। এদিকে দেখুন বোনপো খেলা করছে। দাদু ঠাকুমা যেহেতু অনেক পুরনো দিনের মানুষ, তাই তাদের কাছে এই জিনিসটা সম্পূর্ণ নতুন। আমরা তাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব, দেখা যাক তারা কতটা আনন্দ পায়। আপনারা দেখুন। আমি দাদু ঠাকুমাকে হলুদ মাখাবো বলে দেখুন হলুদ শাড়িও পরেছি, কত মজা হবে। আমরা এখন যাচ্ছি দাদু ঠাকুমাকে হলুদ মাখাবো বলে। এই দেখুন, ওইখানে আমার বাবা মা দুজনে এই বাদাম ছাড়াচ্ছে। এখন বর্ষা তো বাদামগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে বন্ধ খারাপ হয়ে যায়। সেই জন্য বাবা মা ছায়রাতে বসে গাছে তোলায় বাদাম ছাড়াচ্ছে। আর ওখানকেই যাবে ওরা সব হলুদ মাখাতে। যাচ্ছি আমরা সবাই। দাদুকে এই দেখুন, দাদুর গায়ের হলুদ দেখেছি, ঠাকুমাকে মাখানো হবে। আমি তার লাকি হই, তাদের বিয়ে দেখেছি। এটা আমার মায়ের ঘরের পাকা বাড়ি, আর এটা হচ্ছে মাটির বাড়ি। এই মাটির বাড়িটা দোতলা। এই সামনে আছে নিচু গাছ আর তেঁতুল গাছ। এই নিচু গাছ তেঁতুল গাছের জন্য এই বছর হনুমানে পুরো ঘর নষ্ট করে দিয়েছে, টালি ফালি পুরো ভেঙে দিয়েছে। কাল এত বৃষ্টি হলো, বৃষ্টিতে পুরো ঘর ভিজে লবালব হয়ে গেল। এই আবার আম হয়েছে, প্রচুর আম হয়েছে। আবার হনুমান আসবে আর যে কটা টালি ঠালি আছে সব ভেঙে নষ্ট করে দিবে। সেই জন্য সবাই বলছে মাটির ঘরটা ভেঙে দিবে, কিন্তু এত সুন্দর মাটির ঘর এখনো কিছুই হয় না ভিতরে, একদম ভালোই আছে। কিন্তু বাবার তো ভাঙতে মন নেই, আর দাদা দাদা সবাই বলছে ভেঙে দাও, দুটো ঘর নিয়ে তো একটু অসুবিধা কাজকর্মের জন্য। বাড়িতে লোকজন কম, এত বড় ঘর বাড়ি নিয়ে কি করবে। এখন কত বড় বাড়ি, আপনারা কমেন্ট করে জানাবেন এই বাড়িটা ভাঙলে ঠিক লাগবে না থাকলে ভালো লাগবে। থাকলে কিন্তু গরমের দিনে খুব ভালো, খুব ঠান্ডা হয় ঘর, মানে পুরো মনে হবে যেন এসির মধ্যেই আছি, এত ভিতরে ঠান্ডা থাকে। পাখা চালালেই চলবে, কোনো এসির দরকার হবে না। বাবার তো প্রচুর মন খারাপ, বাড়িটা ভেঙে গেছে। বাড়িটা ভাঙার বাবার একদম ইচ্ছাই নেই। দেখছেন কত বড় বাড়ি, দোতলা বাড়ি, উপরে 2 কামরা, নিচে 2 কামরা, দুয়ার, সিঁড়িঘর, প্রচুর বড় বাড়ি আছে। ভাঙতে প্রচুর সবাইয়ের মন খারাপ হচ্ছে, কিন্তু ভেঙে দিতে হবে, এতই হনুমানে খারাপ করে দিয়েছে ভেঙে। এই যে নিচু গাছ, এই জামরুল গাছ, আর এইদিকে আছে সবেদা গাছ, লেবু গাছ, এইদিকে আছে কাঁঠাল, আর এধারেও একটা নিচু গাছ আছে এই কাঁঠাল গাছের ভিতরেই। সামনে মন্দির, দেখুন কাঁঠাল, দেখছেন একদম মাটিতে লেগে আছে। এত বড় এই কাঁঠালগুলো হয়, একদম মাটি খুলতে হয়, নিচে একদম বড়, এত বড় কাঁঠাল হয়ে যায়। আর এই গাছটায় এত কাঁঠাল হয়, কাঁঠাল গাছ একদম ভর্তি থাকে। সব কেটে কেটে আমার মায়েদের সবাইকে বিলিয়ে দিয়েছে, পুরো গাছ এই সব দেখুন কাটছে, সব কাটা, একদম গাছ ভর্তি কাঁঠাল থাকে। সবাইকে বিলিয়ে যে যা চায় মোটামুটি সবাইকে দিয়ে দেয় খাওয়ার জন্য, একদম মাটি থেকেই চালু হয়। এই দেখুন বাদাম, অনেক একদম কুইন্টাল কুইন্টাল বাদাম হয়।
2-4 কুইন্টাল বিক্রি করা হয়। এই তো দেখুন, এই তো বাদাম সব কাঁড়ি হয়ে আছে, এইসব ছাড়ানো হবে। ছাড়ানো হলে তারপরে বিক্রি করা হবে। প্রচুর বাদাম আছে, এধারেও সব চাপা হয়ে আছে, কারণ বর্ষার জন্য, বৃষ্টিতে ভিজে যাবে বলে সেই জন্য। আজকের অনুষ্ঠানে দাদু ঠাকুমাকে জামা কাপড় দিয়েছে ছেলের ঘরের নাতনি, মানে আমার মামা বাড়ির দিদি। যেই দিদি হলুদ মাখাতে গিয়েছিল আমার সাথে, সেই দিদি জামাইবু দিয়েছে। আর এদিকে দেখুন, এখানে আলতা পরছে দিদিমা, কারণ আমাদের এখানে যে কোনো শুভ কাজেই আলতা পরা হয়। তো দিদিমা আলতা পরে নিচ্ছে। ভালো, সবাই আনন্দ করবে। হ্যাঁ, এখনকার যুগ হয়েছে। কেউ জিজ্ঞাসা করে না, ওরা দুজনেই জিজ্ঞাসা করে কি দাদু দিদিমারা যেহেতু এসব বিষয়ে তেমন কিছু জানেন না, তাই দিদিমা বলছিল কে কি বলবে না বলবে, এই ভেবে দিদিমা একটু লজ্জা পাচ্ছিল। এদিকে দেখুন, জামাইবু কেকের ওপর হ্যাপি অ্যানিভার্সারি লিখছে, কারণ ওটা দোকান থেকে লিখে দেওয়া হয়নি, তাই জামাইবু এই কাজটি করছে। এখন দাদু রেডি হয়ে গিয়েছিল, এখন দিদিমাও রেডি হয়ে চলে এসেছে। এখন আপনারা দেখবেন, এই যে আমরা কনে পক্ষ, আর এইদিকে এরা হলো বর পক্ষ, এরা বর নিয়ে আসছে। এবার আমরা কোণে নিয়ে ঢুকবো, দেখতে থাকুন ভিডিওটি, আপনারা মজা পাবেন। এই যে আমাদের লাজুক কোণে আসছে। দিদিমা তো একদমই এইভাবে আসতে চাইছিলেন না, আমরা তো জোর করে নিয়ে এসেছি। দেখুন, আমার ঠাকুমাও খুব মজা করেছিল এখানে, এছাড়াও সবাই খুব মজা করেছি আমরা। তিনবার যা আবার উল্টা পেঁচে ঘুরে ফোন কিন্তু রেকর্ড হয়ে গেছে, উল্টা সোজা তলা ঘুরতে আছে। ছেড়ে দিব, হয়ে গেছে, হয়ে গেছে। ল দেখে ল দুজন দুজনকে। চল যা, চন্দন ফুটে দে দাদু আগে দে। হ্যাঁ, না ডান হাতে দে। কদি গেঁদা ফুল তোরা ছুটে লিয়ে, তো তনু তনু তোরা গেঁদা ফুল ছুটে লিয়ে যা। গোলাপ আনছে আজকে, দুটা গোলাপ দিয়ে দাও, দুটো হাতে হাতে। ব্যাস, কাকে রাখে ফুল আনতেছে এখন, দাঁড়া। আচ্ছা করু, বরণটা করলে, বরণটা করলে। হ্যাঁ ঠিক আছে। শাড়ি দেখে এটা সরে, এটা সরে দি, হাওয়া চল দিচ্ছে না। দে দাদুর মাথায় দে, দাদুর মাথায় দে, দাদুর মাথায় দাও। হ্যাঁ এই তো, দুজনের হাতে দুটো দে, ছুড়বি না দুটো দুজনের হাতে দে। তুমি বলে দাদু বাবা দুজন দুজনকে দে দাও। তুমি এটা লে লো, তোমারটা বাবাকে দে দাও। ফুলটা না, ফুলটা আরেকবার পাল্টা পাল্টি করো তো, ফুলটা আরেকবার পাল্টা পাল্টি করো। হ্যাঁ করো, যে ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। হ্যাঁ ফাটবে তো, কজি উঠে ফাটা বাবু, উঠে বেলুন। দাদু দিদিমা এই কাজগুলি করতে অনেক লজ্জা পাচ্ছিলেন, তবুও আমরা যেহেতু আনন্দ পাচ্ছিলাম তাই ওনারা করছিলেন। ওনারাও অনেকটাই আনন্দ করেছেন, আমরাও খুব আনন্দ করেছি।
আমরা ভেবেছিলাম ওনারা হয়তো রাগ করবেন, কিন্তু ওনারাও খুব মজা করেছেন। হ্যাঁ, তুমি এখানে একটু লিয়ে বাবাকে খাবো, আর এটা কাটো, কেটে বাবাকে খাবো। বাবার এইটা লে, ছুঁই চলো, বাবাকে খাবো। হ্যাঁ, কেক কাটিংয়ের পর একটু দাদু দিদিমা ছবি তোলা হচ্ছিল। এদিকে দেখুন সবাই বসে রয়েছে, ওইদিকে বসে রয়েছে ভাই, ঠাকুমা, জায়েবু, মাসি। এদিকে বাইরে দাঁড়িয়ে রয়েছে বড় মামা, বড় মামি আর বাবা। এদিকে দেখুন দাদু এখন গিফট দেওয়া শুরু হয়ে গেছে। এটা আমার ভাই গিফট দিল দাদুকে। ওটা খালি দাদুর জন্য। ভাইয়ের গিফট দেওয়ার পর গিফট দিতে গিয়েছিলাম আমি আর তনু। দুজনে ধরো, দুজনে ধরো, দুজনে ধরো। বিড়াই উঠতেছে তো। এবার গিফট দিতে গেল দাদু, দিদিমা, দুই মেয়ে, মানে আমার মা আর মাসি। দেখুন এখন দাদু আর দিদিমা সব গিফট খুলবেন। দেখুন দাদু এখন গিফট খুলছে। খুলো খুলো। দাদু যেহেতু গিফটটা খুলতে পারছিলেন না, তাই জায়েবু এলো হেল্প করার জন্য। এটা হলো হাসি মজা করার জন্য গিফট। দাদুর পছন্দের জিনিস দিয়েছে ভাই, কিন্তু সেটা দিয়েছে ফোনের খাপে। দাদু যখন আগের বার আমাদের বাড়ি এসেছিল, তখন আমরা ঘুরতে গিয়েছিলাম ভিক্টোরিয়া এবং বিগ গার্ডেন। সেখানেরই কিছু ছবি দিয়ে ফ্রেমটা ভরানো হয়েছে এবং নিচের দুটি জায়গা খালি রাখা হয়েছে আজকে ছবি লাগানোর জন্য। দেখুন ফ্রেমটি দাদুর খুব পছন্দ হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সব শেষে এরকম একটি দুটি ছবি তোলা হলো। রাধে রাধে।